নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের রেসিপিটি হলো চিকেন রেসিপি। চিকেন দিয়ে হালকা পাতলা ঝোল খুবই সহজে বানিয়ে নিতে পারবে এই রেসিপিটি। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, যেন কোনো উপকরণ মিস না হয়। এখানে আমি হাফ কিলো চিকেন নিয়েছি। তো আমি এখানে চিকেনগুলো সব উপকরণ দিয়ে একসঙ্গে মেখে নেব। এখানে আমি রসুন দিয়েছি দুটো থেতো করে, আদা বাটা জিরা বাটা একসঙ্গে করে বেটেছি, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, আর দিয়ে দিব এখানে সরষের তেল, দিয়ে দিব টক দই। এখন আমি সব কিছু দিয়ে মেখে নিব। এখানে আমার মাংসটা মাখানো হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। তো এখানে আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি, প্যানটা বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এসেছে, এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য এখানে আমি দিয়ে দিব অল্প হলুদ, অল্প লবণ, তো বন্ধুরা, আমি এখানে অল্প আলুগুলো সিদ্ধ করার জন্য গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে এসেছে, এখন আমি ঢাকনাটা তুলে আলুগুলো নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, 2 মিনিট ঢাকার পরে আলুগুলো অল্প সিদ্ধ হয়ে গেছে। এখানে আলু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। তেল গরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব কিছু গোটা মশলা ফোড়নে। এখানে আমি নিয়েছি কয়েকটা এলাচ, দারচিনি, কয়েকটা লং, 2টো তেজপাতা, 3টা। এইগুলো আমি হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি অল্প করে লবণ দিয়ে দিব, যেহেতু আমি ওখানে মাংস লবণ দিয়ে মেখে রেখেছি, তাই এখানে আমি অল্প লবণ দিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেলে এখানে আমি মাংস দিয়ে দিব। এখানে এখন আমি দিয়ে দিব মেখে রাখা মাংস। মাংসটা দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব। এখানে আমার প্রায় মাংস কষানো হয়ে এসেছে, আরও কিছুক্ষণ আমি কষাবো, আরও 2 মিনিটের মতো কষাবো। এখানে আমি দিয়ে দিব টমেটো, দিয়ে দিব কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, তোমরা তো দেখেছো আগে আমি লঙ্কার গুঁড়ো দিইনি। লঙ্কার গুঁড়ো আগে দিলে কষাতে অসুবিধা হয়, কড়াইতে লেগে লেগে যায়। তার জন্য আমি কষানো হয়ে গেছে প্রায়, এখন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা তো দেখেছো আগে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো লঙ্কার গুঁড়ো দিয়ে তোমরা ঝোল দিয়ে দিবে না, লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নেবে, যাতে লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমার কষানো হয়ে গেছে, কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিব ঝোল।
দেবো। এখন আমি ধনেপাতা গরম মশলা দিয়ে নামিয়ে নেব।